আব্দুল করিম খন্দকার স্বাধীনতার আগে ছিলেন তৎকালীন পূর্ব পাকিস্তানের বিমান বাহিনীর কমিশনড অফিসার। মহান মুক্তিযুদ্ধের সময় দায়িত্ব পালন করেছেন মুক্তিবাহিনীর উপ অধিনায়ক হিসেবে। স্বাধীনতা পরবর্তী ধ্বংসস্তূপের মধ্য থেকে বাহিনী প্রধানের দায়িত্ব নিয়ে পুনর্গঠন ও সামনে এগিয়ে নেন বিমান বাহিনীকে। মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য ১৯৭৩ সালে তাকে বীরুত্তম উপাধিতে ভূষিত করা হয়। দায়িত্ব পালন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রীসহ বিভিন্ন পদে। ২০১১ সালে তাকে স্বাধীনতা পদকেও ভূষিত করে সরকার। গেল শনিবার সকাল 11:15টায় বার্ধক্যজনিত কারণে প্রায় ৯৬ বছর বয়সে মারা যান এই অকুতোভয় বীর সেনা। রবিবার দুপুরে বিমান বাহিনীর ঘাঁটি বাসারের জাতীয় প্যারেড গ্রাউন্ডে রাষ্ট্রীয় সম্মাননা জানানো হয় একে খন্দকারকে, যাতে অংশ নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা, তিন বাহিনীর প্রধান সহ তার দীর্ঘদিনের সহকর্মীরা। এদিন সশ্রদ্ধ সালাম জানানো হয় জাতীয় পতাকা মোড়ানো কফিনে শুয়ে থাকা একে খন্দকারকে। পরে তার জীবনীতে তুলে ধরা হয় মুক্তিযুদ্ধের বীরত্বের অবদান সহ নানা কৃতিত্বের কথা। চাকুরিকালীন সময়ে তিনি L-19, T-6G, টেম্পেস্ট, ফিউরি, T-33, F-5 এবং F-86 বিমানে সফলতার সাথে ৩,৪০০ ঘন্টারও অধিক উড্ডয়ন পরিচালনা করেন। পরিবারের পক্ষ থেকে কথা বলেন তার বড় ছেলে। We thank you for this great honor. We knew very little of Appa's accomplishments. He never bragged about it, never talked about it at home. He came home, changed, put his lungi, made in Pabna, of course, and he's Punjabi. And after that, he was Abba. He was Sheju Bhai. He was Mejo Bhai. He was my father. আল্লাহু আকবার। পরে অনুষ্ঠিত হয় নামাজে জানাজা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একে খন্দকারের কফিনে রাষ্ট্রপতির পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তার সামরিক সচিব। পরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ফুল দিয়ে শ্রদ্ধা জানান একে খন্দকারকে। শ্রদ্ধা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ও তিন বাহিনীর প্রধানগণ। শেষ বিদায়ে একে খন্দকারের সম্মানে বিমান বাহিনীর ৩টি হেলিকপ্টারের সমন্বয়ে অনুষ্ঠিত হয় ফ্লাইপাস। এরপর একে খন্দকারকে দাফন করা হয় বিএএফ শাহীন কলেজ কবরস্থানে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।